হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব আমি দুটো পায়েল নিয়ে। দুটো পায়েল রেখেছি, একটা চন্দন জবা, একটা লাল জবা। দুটো জবা ফুল রেখেছি। পায়েল নম্বর 1 লাল জবা, পায়েল নম্বর 2 চন্দন জবা। তোমরা জবাগুলো চুজ করে নেবে, কার কোন জবাটা পছন্দ। ঠিক আছে, পায়েল নম্বর 1 আমি রিডিংটা করব। পায়েল নম্বর 1 লাল জবাটা, আর চন্দন জবাটা পায়েল নম্বর 2 এটা আমি রেখে দিচ্ছি। পায়েল নম্বর 1টা আমি রিডিং করব। আজকে রিডিংটা হচ্ছে আপনার ধ্বংস করতে গিয়ে সে কি এখন বিপদের মুখে? যে আপনার ধ্বংস করেছে, যে আপনার ক্ষতি করেছে, যে নাকি আপনার সাথে খারাপ বিহেভিয়ার করছে, এটা হতে পারে যে আপনাকে আপনার কর্মের জায়গায় কষ্ট দিচ্ছে। এটা হতে পারে আপনার সাংসারিক জীবনে আপনাকে কষ্ট দিচ্ছে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কারোর জন্য দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, সবাই দেখতে পারে রিডিং। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। ঠিক আছে, যখন তোমার সামনে এই রিডিংটা আসবে তখনকার জন্য রিডিংটা তোমার। কেননা শত্রু প্রত্যেকের জীবনে আছে। তোমার ধ্বংস করে সে ভালো আছে কি না, সে মানুষটি কেমন আছে, সে মানুষটি কি চাইছে, হ্যাঁ, তার প্রতিক্রিয়াটা কি আছে, সব কিছু দেখব। আমার ফেসবুক চ্যানেলে যারা আছো, কেউ আছো একজন যে আমাকে একটা স্টার দিতে পারো, স্টার দেবে, ইভেন সাবস্ক্রাইব করে দেবে। আর ইউটিউবের বন্ধুদের বলছি, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো। থ্যাংক ইউ ডিভাইন, কমেন্টে লিখবে, দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, যেটা খুশি তুমি লিখবে, কমেন্ট করবে, দেখবে তোমার সাথে ভালোটাই হবে। কোনো সময় তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। এটা আমি দেখবো আপনার ধ্বংস করতে গিয়ে সে এখন বিপদের মুখে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Listen guys, thank you, thank you, thank you, thank you universe. Listen guys, thank you. কুইন অফ সোর্স। এতগুলো কার্ড নেব না। দ্য সানের এনার্জি কার্ডগুলো দেখিয়ে দেবো আমি। এইসব সোর্স, কার্ডটা উল্টো করে এলো। কতগুলো কার্ড নেব? ঠিক আছে, কার্ডগুলো নিয়ে নিচ্ছি। পজিটিভ কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে 4 অফ ভ্যান। দেখো, তোমার ধ্বংস যে করেছে
যে এখনও না তোমাকে ধ্বংস করতে চাইছে, এখনও এই মুহূর্তেও তিনি কোনো মতেই তোমাকে ছাড়ছে না। তোমার সাথে তার জন্য জন্ম জন্মান্তের একটা শত্রুতা। দেখো, এটা হতে পারে ভাইয়ে ভাইয়ে হতে পারে, বোনে বোনে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, ঠিক আছে? নিজেদের মধ্যে কেউ হয়তো তোমার সাথে শত্রুতামি করছে, তোমার ধ্বংস করছে, যে তোমাকে কোনোভাবে ভালো থাকতে দেবে না, এরকম একটা চিন্তাভাবনা এবে না। এটা হতে পারে যে তোমাদের মধ্যে যে গার্জিয়ানটা আছে, সে গার্জিয়ানটাও এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে, ওনার কথাটা উনি বলছেন, উনি চেষ্টা করছেন যে সব কিছু কন্ট্রোল করার জন্য, কিন্তু ওনার কথাটা কেউ মানছে না, ওনার কথাটা কেউ শুনছে না, ঠিক আছে? তবে সেই গার্জিয়ানের কথা যদি শুনে আপনারা চলেন, তবে আপনাদের ভালো হবে, ভালো কিছু উপভোগ করতে পারবে। কারণ এখানে সানের এনার্জি এসছে, এখানে কুইন অফ সোর্স এসছে। কোনো কিছু নিয়ে যে ধ্বংস করেছে সেই জিনিস, তার এটা বাড়িঘর হতে পারে, টাকা পয়সা হতে পারে, কর্মের জায়গা হতে পারে, যে ভালো জায়গায় আছো, তোমাকে কেউ হিংসে করছে, তোমাকে সব সময় খারাপ চোখে দেখছে, তোমার জন্য সে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, কিন্তু আলটিমেটলি সে কোনো কিছু তোমাকে করতে পারছে না। কারণ তোমার সঙ্গে ইউনিভার্স আছে, এখানে সানের এনার্জি এসছে, ইউনিভার্সের উপরে তোমার অনেকটাই ভরসা আছে। সেই ব্যক্তিটাই ওভারঅল তার এনার্জিটা, যে তোমার ধ্বংস করতে চাইছে, সে তোমাকে ধ্বংস করতে চাইলে কি হবে? সে ইউনিভার্স যে তোমার সাথে আছে, তোমার পথ পরিষ্কার আছে। হ্যাঁ, তুমি তোমার জায়গাটা ঠিকই পাবে, এটার মধ্যে কোনো ভুল ত্রুটি হবে না। তোমার পাওনা তুমি অবশ্যই পাবে, সেটা তোমার সম্পদ হতে পারে, ঠিক আছে? পারিবারিক কোনো সম্পত্তি হতে পারে। এটা মেল ফিমেল যে কোনো কেউ, কারোর জন্যই কিন্তু, সবার জন্য কিন্তু রিডিংটা। পারিবারিক কোনো সমস্যা তোমার জীবনে হয়ে থাকে, তবে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এখানে আমি বলবো, যদি লাভ রিলেশনে, ভালোবাসা রিলেশনে থাকো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সেপারেশন এসেছে, হয়তো ওয়াইফ তোমার সঙ্গে থাকতে পারছে না বা হাজব্যান্ড তোমার সঙ্গে থাকতে পারছে না, এরকম সিচুয়েশনে যাদের মধ্যে আছো, সেখানে আমি বলবো তোমাদের এই যে দ্বন্দ্বগুলো, সেই যে তোমাদের মধ্যে যে ক্লেশগুলো, সেইগুলোকে তোমাদের মিটিয়ে নিতে হবে। কেন, একটা সময় এমন আসবে একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না। রাগে মানুষ অনেক কিছু করে ফেলে, কিন্তু রাগ পড়ে গেলে তখন আর কোনো দিকেই রাস্তা থাকে না, কোনো কিছু সলিউশনের চেষ্টা করলেও সলিউশন হয় না, ঠিক আছে? কেন বললাম এইসব ওয়ান এসছে? এখানে আমি বলবো ইউনিভার্স তোমাদের মধ্যে আন্তরিকতাটা অবশ্যই, সৃষ্টিকর্তা তোমাদের সহায় থাকবে, তোমাদের আন্তরিকতা, তোমাদের মধ্যে মিল মহাব্বত হবেই। কারণ এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। এখানে আমি বলবো তোমরা দুজনকে ভালোবাসো, দুজনের মধ্যে অপার প্রেম আছে, কিন্তু গার্জিয়ান তোমাদের প্রবলেম করছে, ধ্বংস করছে। তোমার গার্জিয়ান ধ্বংস করছে, তোমার মা হতে পারে, শাশুড়ি হতে পারে, তোমার পরিবারে কেউ হতে পারে, ননদ দেওর যে কেউ হতে পারে। সে তোমাদের ভালোবাসার মধ্যে প্রবলেম করছে, সে তোমার জীবনটাকে ধ্বংস করছে, ঠিক আছে? কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু জয় জয়কার হবে। তোমাদের সাথে যদি বিয়েটা না হয়ে থাকে, যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড ওয়াইফ, তাদের ব্যাপারটা আলাদা। যদি তোমার সাথে বিয়েটা না হয়ে থাকে, যত প্রবলেমই আসুক না কেন, বিয়েটা তোমার সাথে হবে। 4 of Wands এসছে, এটা একটা বিয়ের কার্ড। এটা একটা বিয়ের কার্ড। বিয়েটা অবশ্যই তোমার সাথে হবে বা আপনার সাথে হবে, ঠিক আছে? নিউ বিগিনিং,
এইট অফ হেভেন আসছে, নিউ বিগিনিং। নিউ বিগিনিং মানেই হচ্ছে নতুন 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 করে আবার তোমাদের মনের মধ্যে পজিটিভ এনার্জি আসবে, দুজন দুজনের জন্য পজিটিভ ভাববে, দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবে না। যার জন্য তোমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, যার জন্য তোমার প্রবলেম হচ্ছে, সেটা কোনো পুরুষ মানুষ হতে পারে, ঠিক আছে, যে কেউ হতে পারে, কিন্তু এখানে মনে হচ্ছে পুরুষ মানুষ তোমার জীবনটাকে হেল্প করে ফেলছে, তোমার জীবনটাকে হেল্প করে ফেলছে, হেল হয়ে যাচ্ছে তোমার জীবনটা। তুমি হয়তো মানুষটাকে ভালোবাসো, মানুষটাও তোমাকে ভালোবাসে, ঠিক আছে, কারণ এখানে ডেভিলের কার্ড এসছে, ডেভিলের কার্ড এসছে। কোনো মতেই তোমাদের ভালোবাসাটা ভাঙবে না। যদি রাগ অভিমান করে চলে গিয়ে থাকে, রাগ অভিমান করে থাকে, তোমার ওয়াইফ চলে গেছে বা হাজবেন্ড চলে গেছে অভিমান করে, বা কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, সেই সম্পর্কেতে চলে গেছে, তাহলে তোমার মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, কারণ পেজ অফ কাপস এসছে। এটা অত্যন্ত একটা পজিটিভ কার্ড, অত্যন্ত একটা পজিটিভ কার্ড। এটা এই কার্ডটা মানে সর্বক্ষেত্রে মঙ্গল কামনা করে, সর্বক্ষেত্রে, হ্যাঁ, তোমার মঙ্গল কামনা করে, ঠিক আছে। এখানে আসছে বটম অফ দ্য ডেক, তোমার সাথে ঝামেলা আবার হতে পারে। যারা তোমার ক্ষতি করতে চাইছে, যারা তোমার ধ্বংস করেছে, তারা এখন বিপদের মুখে আছে, তাদের সঙ্গে লড়াই ঝগড়া হচ্ছে, তাদের সঙ্গে একটা সংগ্রাম চলছে, তারা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, ঠিক আছে। যারা তোমার ধ্বংস করেছে, যারা তোমার ক্ষতি করেছে, তারা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, তাদের জীবনে অপার একটা দুঃখ নেমে এসেছে, কারণ ইউনিভার্স তাকে সাজা দিতে চলেছে, তার সাথে ভালো কিচ্ছু হবে না। তোমার ভালোবাসা, তোমার সততা তোমাকে সফলতা দেবে, ঠিক আছে। দেখবো একটি এঞ্জেল কি বলছে। আপনার ধ্বংস করতে গিয়ে এখন সে বিপদের মুখে। সে সব সময় তোমার সঙ্গে তুলনা করে চলে, সব সময় তুমি যেটা করছো সেটা উনি করছে, তোমার যেটা ভালো লাগছে সেটা ওনার ভালো লাগছে, হ্যাঁ, তুমি যেখানে যেতে চাইছো তারও সেখানে যেতে ইচ্ছে করছে। সেই মানুষটা তোমার সঙ্গে সর্বক্ষণ একটা নেগেটিভ এনার্জিতে বাস করছে, সর্বক্ষণ তোমার ক্ষতি চাইছে, সে কোনো মতেই চাইছে না তোমাদের সম্পর্ক হোক বা কোনো সম্পদ হোক, যে কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটার একমাত্র কারণই হচ্ছে সেই মানুষটা, সেই শত্রুটা, নট দ্য রাইট টাইম। ওনার সময়টা এখন খুব খারাপ, যে আপনার ধ্বংস করেছে, যে তোমার ধ্বংস করেছে, যে তোমার এত বড় ক্ষতি করেছে, তার সময়টা এখন এই মুহূর্তে খুব খারাপ, ঠিক আছে। ট্রাস্ট, বিশ্বাস করতে বলছে। তুমি দেখো প্রতিদিন কি করবে, তোমার মনের ইচ্ছেটা তুমি ম্যানিফেস্টেশন করবে, রাতে শোয়ার সময় বলবে তোমার যেটা চাই, তোমার যেটা চাই। মনে করছো তুমি একজনকে ভালোবাসো, তার নাম হচ্ছে দিলীপ, তাকে তুমি ভালোবাসো, এবার তুমি কি বলবে, প্রতিদিন রাত্রে শোয়ার সময় বলবে যে দিলীপ আমার ছিল, আমারই আছে, ও আমারই থাকবে। এটা তুমি 3 বার বলে তুমি শুয়ে পড়ো, দেখবে তুমি 21 দিন পরে দেখবে তোমার সাথে ওর ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এসে চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা, নতুন করে তোমার দিশা তুমি খুঁজে পাবে, নতুন করে তোমার জীবনে লাইফে নতুন রাস্তা দেখতে পাবে, নতুন ভবিষ্যৎ দেখতে পাবে, নতুন করে তোমার জীবনে সুখ শান্তিটা দেখতে পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে,
শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। পাইল নাম্বার 2 চন্দন জবা। যারা পাইল নাম্বার 2 চুজ করেছো, চন্দন জবা, তোমার জীবনটা যেন চন্দনের মতোই হয়। যেমন চন্দন সব পুজোতেই লাগে, যে কোনো পুজোতে লাগে চন্দন, শ্রাদ্ধে লাগে, বিবাহিত বিয়ের সময় লাগে। চন্দন ছাড়া কিন্তু কোনো শুভ কাজ হয় না। তাই চন্দন যারা চুজ করেছো, চন্দন জবা, তাদের লাইফে কী আসতে ঘটতে চলেছে, আপনার ধ্বংস করতে গিয়ে সে মানুষটা এখন বিপদের মুখে, অরিজিনাল হিসেবে বিপদের মুখে আছে। দেখবো পাইল নম্বর 2 জন্য কি আছে। Thank you, universe. Thank you, universe. Thank you, universe. ফাইল নম্বর 2, তোমার বিয়ে আটকে আছে, তোমার বিয়ে আটকে আছে, ঠিক আছে? কার্ডগুলো নিয়ে নিই, তারপরে বলছি। এতগুলো কার্ড তো নেবো না। আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ 1। এখানে পাইল নাম্বার 2, তোমার বিয়ে আটকে আছে, বিয়ে হচ্ছে না, বা বিয়ে হয়েছিল, এখন কোনো দ্বিতীয় রিলেশনে আছো, এখন দ্বিতীয় রিলেশনে আছো, তার সাথে তোমার বিয়েটা হবে কি না এটা তোমার প্রশ্ন, এটা তুমি ভাবছো। দ্বিতীয় রিলেশনে যারা আছো তার সাথে বিয়েটা হবে কি না। এখানে অনেকে আছে বিয়ে নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ তোমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে? তোমার বিয়েটাকে আটকে রেখেছে। তোমার জীবনে যতবার তোমার বিয়ে হোক না, যতই ভালো কিছু হোক না, প্রবলেম তোমার জীবনে আসবে, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। তোমার বিয়েটা যদি না হয়ে থাকে, বিয়েটা 100% হবে, কারণ এখানে 6 অফ ভ্যান এসছে। তোমার জন্য কেউ তৈরি আছে এই মুহূর্তে, এই মুহূর্তেই তোমার জন্য কেউ তৈরি আছে, যে নাকি তোমাকে ভালোবাসবে। কিন্তু তোমার এই যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই যে তোমাকে আটকে রাখার চেষ্টা করছে, সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করো। কোনো কিছু মাইন্ডে ঢোকাবে না, সব সময় ক্লিয়ার রাখবে মাথা, পজিটিভ চিন্তা করবে। দেখবে তোমার নেগেটিভ ছায়া তোমাকে ছুঁতেও পারবে না। যত জাদুটোনা করুক ওটাও চলে যাবে, ওটাও ভয়ে চলে যাবে, তুমি যদি ইউনিভার্সের উপরে ভরসা করতে পারো। ইউনিভার্সের উপরে যদি ভরসা করতে পারো সেটাও চলে যাবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, ঠিক আছে? এখানে আমি বলবো, তোমার যদি কোনো আর্থিক প্রবলেম থাকে, সেই প্রবলেম তোমার সলভ হতে চলেছে। অপার ধন তোমার প্রাপ্ত হতে চলেছে, প্রচুর টাকা পয়সা আসবে তোমার হাতে। ইভেন যে মানুষটার সাথে তুমি এখন বর্তমানে রিলেশনে আছো, সে তোমাকে অনেকটাই হেল্প করবে। সে তোমার জীবনে খুব দ্রুত আসছে, যদি নাই এসে থাকে। তোমার ধ্বংস যে করেছে, সেই এই মুহূর্তে ভালো নাই,
ঠিক আছে? সে কোনো বিচার সালিশের মধ্যে পড়েছে, কোনো কষ্টের মধ্যে উনি পড়েছে, এতটাই কষ্টের মধ্যে উনি আছেন, উনি নিজে অনুভব করছেন যে আমি অন্যের ক্ষতি করে আমি ভালো নেই, ইউনিভার্স আমাকে সাজা দিচ্ছে। ঠিক আছে? যে তোমার ধ্বংস করেছে সেই তোমাকে চাইবে তোমার সম্পর্কটা জোড়া লাগুক। তোমার ভালোবাসার মানুষটা, তোমার পরিবার, তোমাদের ভাই ভাইয়ে মিল, বনে বনে মিল, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটার মধ্যে একটা মিল বন্ধন দেখতে পাচ্ছি। যার মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তোমার সঙ্গে যদি অনেক দূরত্ব বজায় রেখে থাকে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে, কারণ নাইট অফ সোর্স এসছে। নাইট অফ সোর্স এসছে। সে তোমাকে, তোমার জীবনটাকে ধ্বংস করেছে, তোমার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছে, হয়তো সেটা ভালোর জন্যই। সে হয়তো তোমাকে, তোমার ক্ষতি করেছে, সে তোমার ধ্বংস করতে গিয়ে নিজেই এখন বিপদের মুখে পড়েছে। ঠিক আছে? নিজেই এখন একটা সমস্যার মধ্যে পড়ে আছে, যে সমস্যা থেকে উনি বেরিয়ে আসতে পারছে না। ঠিক আছে? তোমার মিলবন্ধনটাকে আটকাতে গিয়ে নিজের মধ্যে প্রবলেম হয়ে গেছে। এটা হতে পারে তোমাদের যে ভালোবাসা নিয়ে হতে পারে, পারিবারিক সম্পর্ক নিয়ে হতে পারে, ইভেন জায়গা জমি নিয়ে হতে পারে, পার্টনার নিয়ে হতে পারে, যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে কি না, তোমার পার্টনারকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছে, তোমার অনেকটাই ধ্বংস করেছে, অনেকটাই ক্ষতি করেছে, যেটা তুমি কিছুতেই মেনে নিতে পারছো না, কিন্তু মেনে নিতে হবে তোমাকে। ইভেন তোমাকে পজিটিভ থাকতে হবে। যতটা পজিটিভ তুমি থাকবে ততটাই তোমার সফলতা দেখতে পাবে। এখানে খেলাই হচ্ছে নেগেটিভ আর পজিটিভের। আমি প্রত্যেক সময় বলে থাকি যে রাত্রে শোবার সময় নিজের মনের ইচ্ছেটা বলবে, মনের ইচ্ছেটা বলবে। একটা সাদা কাগজের মধ্যে লিখে নেবে নিজের মনের ইচ্ছাটা, লিখে ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ বলে, ওই যে লিখে রেখেছ ওটা রাত্রে শোয়ার সময় যখন শুতে যাবে তখন ওটা চ্যান্টিং করবে 3বার। ওই লেখাটা, তোমার মনের ইচ্ছাটা যেটা লিখেছ, যে আমার এই জিনিসটা দরকার, আমি এটা হলে আমার এত টাকার দরকার, বা ওই মানুষটা আমাকে, ওই মানুষটাকে আমি পেতে চাই, যাই কিছু হোক না কেন, সেটা একটা সাদা কাগজে লিখে নেবে। সেটা রাত্রে শোয়ার সময় ওটা চ্যান্টিং করবে 3বার, করে ঘুমিয়ে পড়বে। সেই জিনিসটা তোমারই হবে, সেটা যে কোনো জিনিস। ঠিক আছে? তবে এই নয় যে পাশের 10তলা বিল্ডিংটা আমার চাই, সেটা সম্ভব হবে না। চাওয়ার মধ্যে সামঞ্জস্য থাকবে। তোমার যেটা প্রয়োজন, তুমি যেটুকু তুমি পেলে খুশি হবে সেইটুকু তুমি চাবে। ঠিক আছে? এখানে আসছে নাইট অফ কাপস। তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু একটু তোমাকে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, অপেক্ষা। অনেকেই বলে যে দিদি আর কত অপেক্ষা করব, অপেক্ষা করছি তো। অপেক্ষা শুধু করলে হবে না, অপেক্ষার সাথে তোমাকে চ্যান্টিং করতে হবে, তোমাকে পজিটিভ থাকতে হবে। তুমি যত পজিটিভ থাকবে তত তোমার তাড়াতাড়ি কাজটা হবে। আমি এটা বলতে বলতে আমার তোমাদের বলতে বলতে আমি ফেড আপ হয়ে যাচ্ছি। প্রত্যেকে পজিটিভ থাকবে। ঠিক আছে? নিউ বিগিনিং, দেখো দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এমন কিছু নেই যেটা তুমি চাইলে পাবে না। ঠিক আছে? যেটা চাইবে তুমি সেটাই পাবে, কিন্তু তোমাকে অন্তরাত্মা দিয়ে বলতে হবে, ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ 1।
তোমার টার্গেটটাকে তুমি ম্যানিফেস্টেশন করো, টার্গেটটাকে তুমি রাতে শোয়ার সময় শুধু চ্যান্টিং করো, যেটা আমার চাই, এই জিনিসটা আমার চাই, এই মানুষটাকে আমি চাই। করে দেখো, 21 দিন করবে, ঠিক আছে? দেখো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। Helpful people, reconsider big happy changes। আর একটা কার্ড নেব। There's something better। বটম অফ দ্য ডেক এসছে রিমাইন্ড পজিটিভ। এঞ্জেলও এটাই বলছে, পজিটিভ থাকতে বলছে। সব কিছু এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সম্ভব, কিন্তু তাকে প্রচণ্ড পজিটিভ থাকতে হবে। একটা সেকেন্ডের জন্য সে নেগেটিভ এনার্জিতে বাস করতে পারবে না। প্রত্যেকটা কিছু সম্ভব, ঠিক আছে? হেল্পফুল পিপুল, একটু হেল্প করো মানুষকে, একটু হেল্প করো। টাকা দিয়ে হেল্প করলে হেল্প করা হয় না, ঠিক আছে? যেমন আমি বলি আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু একটা হেল্প। তোমরা আমাকে হেল্প করছো, তোমরা আমাকে দিচ্ছ এনার্জি, আমি তোমাদেরকে এনার্জিটা দিচ্ছি। আমি যে এনার্জিটা তোমাদের দিচ্ছি সেটা তোমাদের জীবনে অনেকটাই কাজে লাগবে, অনেকটাই কাজে লাগবে। তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করছো, আমি তোমাদের মধ্যেই বাস করছি, কারণ আমি জানি আমার বন্ধুরা আছে, আমাকে যথেষ্ট ভালোবাসে, তাই আমি তোমাদের সাথে ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে আছি। রিকনসিডার, ঠিক আছে? এঞ্জেলকে স্মরণ করো, দেখবে তোমার যে ক্ষতি করেছে, যে তোমার ধ্বংস করছে, যে তোমার সব ক্ষেত্রে তোমাকে বাধা দিচ্ছে, তোমার সব জীবনে সব কিছু সুখ আহ্লাদ কেড়ে নিয়েছে, তার জীবনটা এখন নরকে বাস করছে, সে নরকে বাস করবে। বিগ হ্যাপি চেঞ্জেস। কেন বললাম? তোমার সঙ্গে যে ক্ষতি করেছে তোমার ভিতরে সেটা ভালোর জন্যই করেছে। তোমার বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসছে, বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে আসছে। দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু তোমার জীবনে ঘটতে চলেছে। কেন নেগেটিভ থাকবে? ঠিক আছে? নেগেটিভ থাকলে হবে না, পজিটিভ থাকতে হবে। এটাই হচ্ছে বড় একটা, এটা ভাবতে পারো যে এটা একটা ইউনিভার্সের ফোন নাম্বার, পজিটিভ থাকা। এবার পজিটিভ তুমি অক্ষরগুলো মিলিয়ে নেবে, ওটাই হয়তো তোমার নাম্বার বানিয়ে নেবে। পজিটিভ থাকাটাই হচ্ছে ইউনিভার্সের একটা নম্বর, ঠিক আছে? রিমাইন্ড পজিটিভ তোমাকে বলছে তুমি যতটা পজিটিভ থাকবে ততটা তোমার জীবনে সুখ শান্তি খুঁজে পাবে। ঈশ্বর সর্বদা তোমার সাথে আছে, ইউনিভার্স সর্বদা তোমার সাথে আছে, সব সময়ের জন্য, সব সময়। এক সেকেন্ডের জন্য ইউনিভার্স তোমাকে ছাড়া নেই, তোমার সাথেই আছে। আমরা দেখো মেডিটেশন করি, মেডিটেশন করার পর আমরা ইউনিভার্সের উপরে ছেড়ে দিই যে ইউনিভার্স যা করবে করবে। আমরা রিডিং করতে পারছি, সেটাও আমরা ইউনিভার্সের উপরে ছেড়ে দিই। ইউনিভার্স যেটা আমাদের গাইড করবে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেটা আমাকে ইউনিভার্স বলতে বলবে আমি সেটাই বলবো। এটা হচ্ছে বিশ্বাস, ভরসা, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমাকে ইউনিভার্সের উপরে ভরসা রাখতে হবে, ইউনিভার্সের সাথে তোমার কানেক্টেড হতে হবে, তবে তোমার জীবনে দেখবে পজিটিভ তোমাকে থাকতে হবে। তবে তোমার জীবনে যে যত বড়ই ধ্বংস করে থাক না কেন, যে যত বড়ই তোমার ক্ষতি করুক,
যে যতই তোমাকে বিপদে ফেলাক, কারণ সে এই মুহূর্তে নিজেই একজন খুব মুশকিলের মধ্যে পড়ে আছে। তার জীবনে ভালোবাসাটা চলে যাওয়ার পরিস্থিতি আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকের বন্ধুরা কেউ, আমি কারো সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি না, তোমরা সাবস্ক্রাইব করলে সেটা আমি দেখতে পাবো। ফেসবুকের বন্ধুরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবের বন্ধুরা সবসময় আমাকে সাবস্ক্রাইব করছে, ইভেন লাইক শেয়ার করছে, কমেন্ট করছে, কিন্তু ফেসবুকে আমি একটু কম দেখতে পাচ্ছি, কারণ সাবস্ক্রাইব কেউ করছে না। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, টাটা।